আমার প্রিয় নবম শ্রেণীর ছাত্ররা, আমরা তো এর আগের সেশনেই জানলাম যে রাইবোজোম হলো পর্দাবিহীন কোষ অঙ্গাণু এবং রাইবোজোম হলো প্রোটিন কারখানা মানে প্রোটিন তৈরি হয় এবং পর্দাবিহীন অংশ হচ্ছে রাইবোজোম। এবার আমরা পড়বো আজকে হচ্ছে সেন্ট্রোজোম। দেখো জোম মিল আছে, সেন্ট্রোজোম। প্রথম যে প্রশ্ন আমরা প্রথম ক্লাসেই জেনেছি, সেন্ট্রোজোম কোন কোষে দেখা যায়? প্রাণী কোষে। উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম থাকে না। প্রথম প্রশ্ন, সেন্ট্রোজোম প্রাণী কোষে থাকে, উদ্ভিদ কোষে থাকে না। এটা পার্থক্য। সেন্ট্রোজোমের উপর ভিত্তি করে উদ্ভিদ কোষে যদি থাকে সেটা কিন্তু কখনোই থাকবে না। এইবার হচ্ছে সেন্ট্রোজোম যখন প্রাণী কোষে থাকবে, কোন সব প্রাণী কোষে কি থাকবে? না, থাকবে না। যে প্রাণী কোষ বিভাজন করে না, যেমন নিউরন বা স্নায়ুকোষ, যে স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একক যে নিউরন, তার মধ্যে সেন্ট্রোজোম থাকে না। এটা থাকে না, সেন্ট্রোজোম থাকে না। সেন্ট্রোজোম না থাকার জন্য নিউরন বিভাজন করতে পারে না। তার মানে মস্তিষ্কের নিউরন বা স্নায়ুকোষগুলো যখন কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তখন কিন্তু সেই কোষ আর মস্তিষ্কের কোষ কিন্তু বিভাজন করে মস্তিষ্কের ক্ষতস্থান পূর্ণ করবে না। তার ফলে কি হবে? একবার স্নায়ু যদি ড্যামেজ হয়ে যায়, চিরতরে আমরা পঙ্গু হয়ে যাব বা মৃত্যুর দিকে আমরা এগিয়ে যাব। তো সেন্ট্রোজোম, এবার প্রশ্ন হচ্ছে সেন্ট্রোজোমের গঠন কীরকম? সেন্ট্রোজোমের গঠনটা আমরা একটা ধারণা নিয়ে নিই ছোট। সেন্ট্রোজোম দুটো সেন্ট্রিওল দিয়ে তৈরি। আমি যদি একটা ধারণা করি, এরকম একটা অংশ, এটা কিন্তু আবরণ নয়, একটা ধারণা, এরকম দুটো ড্রামের মতন অংশ একে অপরের সাথে কোণ করে আছে, 90 ডিগ্রি কোণ করে আছে, বাইরে অনুনালিকা ছড়িয়ে আছে। একে বললাম আমরা, বাইরের যে অনুনালিকাগুলো আছে তাকে বলবো অ্যাস্ট্রাল রশ্মি। প্রাণী কোষে যেহেতু সেন্ট্রিওল থাকে, সেন্ট্রোজোম থাকে এবং সেন্ট্রোজোমের ভিতর দুটো থাকে সেন্ট্রিওল, একে বলে আমরা সেন্ট্রিওল। দুটো সেন্ট্রিওল, 1 নম্বর সেন্ট্রিওল, 2 নম্বর সেন্ট্রিওল, দুটো সেন্ট্রিওলকে আমরা একসাথে বলি ডিপ্লোজোম। তো পরীক্ষার প্রশ্ন, ডিপ্লোজোম কি? সেন্ট্রোজোমের মধ্যে যে দুটো সেন্ট্রিওল থাকে একত্রিত, তাদের বলে ডিপ্লোজোম। অ্যাস্ট্রাল রশ্মি কি? সেন্ট্রোজোমের বাইরে যে অনুনালিকা আর রশ্মির মধ্যে যে অনুনালিকা থাকে তাকে আমরা বলবো অ্যাস্ট্রাল রশ্মি। অ্যাস্ট্রাল রশ্মি প্রাণীকোষে থাকে বলে প্রাণীকোষের বিভাজনকে আমরা বলি অ্যাস্ট্রাল মাইটোসিস। আমরা ক্লাস 10 এটা জানবো। আর যারা 11-এ যদি এটা দেখো, 11-এর ছাত্ররা, তাহলে এটা জানোই যে অ্যাস্ট্রাল রশ্মি প্রাণীকোষে থাকে, জন্য প্রাণীকোষের বিভাজনকে আমরা বলবো, নিউক্লিয়াস বিভাজনকে আমরা বলবো অ্যাস্ট্রাল মাইটোসিস। আর তা এবার আমরা এই যে সেন্ট্রিওলের গঠন সম্পর্কে একটা ছোট ধারণা নিয়ে নিই। প্রতিটা দুটো সেন্ট্রিওল থাকবে। তো প্রত্যেকটা সেন্ট্রিওল কি আছে? 9টি ত্রয়ী অনুনালিকা। 9টি মানে 9, আমি 9 করি, 9টি ত্রয়ী অনুনালিকা মানে ট্রিপলেট ত্রয়ী অনুনালিকা দিয়ে তৈরি 9টি। তো 9টি দেখার জন্য আমি কিভাবে কি করতে পারি? 9টি দেখার জন্য আমি তো একটা হালকা এখানে করলাম, আমি 9টা আমি আগে করব। 1 2 3 4 5 6 7 8 9, 9টা। এবার প্রশ্ন হচ্ছে ত্রয়ী মানে তিনটে করে থাকবে। তার মানে আমরা এখানে 3টে করে এঁকে নিই। একটা আমরা উপরে করি, 1 2 3টে, 2 3টে, 3টে, সবটা 3টে করে ওর ত্রয়ী অনুনালিকা। এইবার অনুনালিকাগুলো কিন্তু পরস্পর এক ধরনের কানেক্টর দ্বারা যুক্ত। প্রথমটার সাথে এটা, চাকার মতন 9টি, প্রত্যেকটা 9টি অনুনালিকা। এবার কি আছে? মাঝখানে কেন্দ্রীয় নালিকা আছে। এই অনুনালিকাগুলো আবার এখানে এরা পরস্পর যুক্ত, এরাও আবার কানেক্টর দ্বারা যুক্ত। এখানেও কানেক্টর আছে,
মানে এমনভাবে আছে যাতে অণুনালিকাগুলো কখনো একে অপর থেকে ছেড়ে না যায়। সব হচ্ছে মাইক্রোটিবিউল, টিবিউলিন প্রোটিন দিয়ে তৈরি। এরা কি হয়েছে, সেন্ট্রাল যেটা আছে একটি অণুনালিকা, তার সাথে এরা যুক্ত থাকে সেন্ট্রাল রড দিয়ে। তার নাম হচ্ছে 9টা থেকে 9টা সেন্ট্রাল রড, 2 3 4 5 6 7 8 9। এই হলো, আমরা যদি কাটি এটাকে এইভাবে প্রস্থচ্ছেদ করি এই অংশটি দেখতে পাবো। এটাকে তাহলে আমি বড় যদি করে নিই, আমি এইভাবে যদি এটাকে বড় করে দেখাই, তাহলে আমরা এই কটাকেই দেখতে পাবো। কীরকম, আমরা যদি ত্রিমাত্রিক একটা ছবির ধারণা করার চেষ্টা করি, দেখবে এখান থেকে একটা এরকম অংশ গেছে, এখান থেকে একটা, আমি এক বেশি দেখাচ্ছি না, 2 3টে, এরকম। আবার এখান থেকে যখন গেছে এটা একটা গেল, এটা এইভাবে গেল, আবার এইভাবে একটা গেল, ঠিক এইভাবেও তাই, এইখানে একটা গেছে, এইখানে একটা গেছে, এখানে একটা গেছে। এই রকমভাবে এরা আছে, সজ্জিত হয়ে আছে। এই দিকেও আবার এটা এটা এইভাবে। তো তাহলে আমরা এই যে একটা সেন্ট্রিওলের গঠন জানলাম। সেন্ট্রিওল, সেন্ট্রাল কেন্দ্রীয় অক্ষ এবং তাকে ট্রিপলেট অণুনালিকা। এইবার আরেকটু আমাদের জানতে হয়, এই যে অণুনালিকা মাইক্রোটিবিউল, এগুলো কি দিয়ে তৈরি? এই একটি মাইক্রোটিবিউল, আমি যদি একটি মাইক্রোটিবিউলকে এখানে আঁকি, একটি মাইক্রোটিবিউল, আমরা এই একটি মাইক্রোটিবিউল 13টি করে, মুখস্থ করতে হবে, 13টি করে মাইক্রোফিলামেন্ট দিয়ে তৈরি। একটা যদি টিবিউল আমি এখানে আঁকি, একটা আঁকলাম, মানে একটা 3টে করে আছে, আমরা একটা নিলাম, এর মধ্যে আছে 13টা করে মাইক্রোফিলামেন্ট। তো 13টা আমরা যদি প্রস্থচ্ছেদ করি, তাহলে আমরা বুঝে যাবো এটাকে আমি প্রস্থচ্ছেদ করলাম। তাহলে কি দেখবো, আবার একটা বৃত্ত আঁকলাম, 13টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এখানে একটু ঘন হয়ে গেল, ঠিক আছে। 13টা করে অণুনালিকা পরস্পর যুক্ত হয়ে তৈরি করছে হচ্ছে এই আমাদের এক একটা অণুনালিকাকে। এই 9টার মধ্যে এক একটা মাইক্রোগুলো আমরা বলবো মাইক্রোফিলামেন্ট। এগুলোর নাম হলো মাইক্রোফিলামেন্ট, মাইক্রোফিলামেন্ট। এরপরে প্রশ্ন হচ্ছে, প্রতিটা মাইক্রোফিলামেন্ট কি দিয়ে তৈরি? প্রতিটি মাইক্রোফিলামেন্ট প্রোটিন, টিবিউলিন প্রোটিন দিয়ে তৈরি। টিবিউলিন, কয় রকমের টিবিউলিন? আলফা টিবিউলিন এবং বিটা টিবিউলিন, দুজনে মিলে তৈরি করে ডাইমার, এক একটা ডাইমার, টিবিউলিন ডাইমার। এইগুলো যুক্ত হয়ে এক একটা মাইক্রোফিলামেন্ট তৈরি হয়। তো এই হলো একটা সাধারণ ধারণা আমাদের সেন্ট্রোজোম সম্পর্কে। তাহলে ছাত্ররা, আমরা এবার জেনে নিই এই সেন্ট্রিওলের কাজ। সেন্ট্রিওলটা প্রাণীকোষে আছে এবং আমরা ক্লাস 10-এ এটা জানবো, এবং 11-এ যারা পড়ছো তারা সকলেই জানো যে এই যে অণুনালিকা, এটা থেকে তৈরি হয় কি? সেন্ট্রোজোমের কাজ, প্রথম তো কাজ হচ্ছে বেম তন্তু গঠন। বেম তন্তু, বেম তন্তু গঠন মানে এটি নিউক্লিয়াস বিভাজনে সাহায্য করে। বেম তন্তু, ওটা আমি জাস্ট আবার সেই ছোট ক্লাস 10-এর একটা ছবিটা এঁকে দিয়ে যারা 11-এ পড়ছো তাদের ধারণার জন্য, এটি কোষ, এটা হচ্ছে দুটো সেন্ট্রিওল দুই দিকে চলে গেছে এবং এখান থেকে বেম তন্তু তৈরি হচ্ছে। এই বেম তন্তুগুলো তৈরি হয় কোনখান থেকে? এই সেন্ট্রিওল থেকে। এবং মাঝখানে কে আছে যুক্ত? মাঝখানে যুক্ত আছে হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অংশে এরা যুক্ত আছে। আমি দুটো দেখালাম, দুটো ক্রোমোজোম। তাহলে বেমতন্তু গঠন, এগুলো বেমতন্তু। আমরা সেই যে আবার যদি বলি, বেমতন্তু 3 রকম, একটা হলো কন্টিনিউয়াস ফাইবার, আর একটা হলো ইন্টারজোনাল ফাইবার, আর একটা হলো ক্রোমোজোমাল ফাইবার। এটা কোষ বিভাজনে, নিউক্লিয়াস বিভাজনে সাহায্য করে। 2 নম্বর কি? 2 নম্বর কাজ হচ্ছে আমাদের এই সেন্ট্রোজোমের 2 নম্বর যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে কি? শুক্রাণু পুচ্ছ। শুক্রাণুপুচ্ছ, শুক্রাণুটা কি? শুক্রাণু হলো উন্নত প্রাণীদের পুংজনন কোষ। তো শুক্রাণুটা যদি আমি একটা আঁকার চেষ্টা করি, এটা হলো শুক্রাণুর মাথা, এটা হলো শুক্রাণুর
দেহ, আর এটা হলো টেল। শুক্রাণু টেলটা গঠন করার কাজে সাহায্য করে হচ্ছে, এখানে সেন্ট্রিওল আছে, এখানে কাজ সাহায্য করে হচ্ছে, এখানে প্রচুর মাইটোকন্ড্রিয়া ভরা। এই শুক্রাণু পুচ্ছটা গঠন করে হচ্ছে আমাদের সেন্ট্রিওল, এখানে সাহায্য করে। এই যে অনুনালিকাগুলো এই শুক্রাণুর পুচ্ছটাকে নড়াতে সাহায্য করে, যাতে শুক্রাণু সহজেই ইউটেরাসের দিকে যেতে পারে। 3 নম্বর কাজ কি? 3 নম্বর যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে কিছু কিছু প্রাণীদের গমন অঙ্গ সিলিয়া বা ফ্লাজেলা গঠন করা। এগুলো যে গমন অঙ্গ, আমরা যদি সিলিয়া দেখতে পাবো কার? প্যারামিসিয়ামের, তাকে আমরা বলি স্লিপার অ্যানিম্যালকিউল। আমরা যদি এরকম পায়ের মতো দেখতে, এখানে খাঁজ আছে, গোটা গায়ে ছোট 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 সিলিয়া আছে। আবার কি আমরা যে ফ্লাজেলাও দেখতে পাই, সেটা হচ্ছে ক্লামাইডোমোনাস। সেটা কিরকম? এ দেখো, এটা যদি ক্লামাইডোমোনাস হয়, তার দুটো ফ্লাজেলা আছে। তো এই হচ্ছে আমাদের সেন্ট্রোজোমের কাজ। এখান থেকে সেন্ট্রোজোম কাইনেটোকোর থাকে, এখান থেকে তৈরি হয়। তো এই হচ্ছে আমাদের সেন্ট্রোজোমের কাজ। আর কি, এই সেন্ট্রোজোমের যে মাইক্রোটিবিউল আছে, এই মাইক্রোটিবিউলগুলো অনেক বেশিরভাগ সময়ই কোষের মধ্যে, কোষের সাইটোপ্লাজমের মধ্যে থেকে সাইটোস্কেলিটন গঠন করে, যে কোষের সাইটোপ্লাজমের বিভিন্ন অঙ্গাণুগুলো ধরে রাখে, কোষের নির্দিষ্ট আকার প্রদান করে। তাহলে ছাত্ররা, আমরা সেন্ট্রোজোম সম্পর্কে জানলাম, যেটি প্রাণী কোষে অবস্থিত, কোষ বিভাজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং যে দুটো সেন্ট্রিওল দিয়ে তৈরি, এবং সেখান থেকে অ্যাস্ট্রাল রশ্মি তৈরি হয়, এবং বেমতন্তু তৈরি করার মাধ্যমে সে নিউক্লিয়াস বিভাজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই অঙ্গাণুটি প্রাণী কোষে থাকে, উদ্ভিদ কোষে কিন্তু থাকে না, এবং এই অঙ্গাণুটির কোনো আবরণ নেই। তাহলে আবরণবিহীন আরেকটি কোষ অঙ্গাণু হলো সেন্ট্রোজোম, যেটি প্রাণী কোষে আছে, উদ্ভিদ কোষে নেই।